মেয়েটি চুপি চুপি সিটের ওপরে লোহার পেরেক রেখে কাপড় ঢেকে দেয়। তারপরে হাসিমুখে সে বয়ফ্রেন্ডকে বিদায় জানায়। আসলে সে দেখতে চেয়েছিল কোন মহিলা এই সিটের মধ্যে বসে। কিছুক্ষণ পর তার হাজব্যান্ড ফিরে আসে। মেয়েটি তাড়াতাড়ি বাইরে এলো, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল চেক করা যে পেরেকগুলো ওখানে আছে কিনা। সিট দেখেই বুঝলো পেরেকগুলি সেখানেই আছে, আর ছেলেটি স্বাভাবিকভাবে বাড়িতে ঢুকছে। মেয়েটি মনে মনে ভাবছে হয়তো সে বাড়াবাড়ি করে ফেলছে। কিন্তু কিছুক্ষণ পর সে তার প্রতিবেশী মিনিকে কোমর ধরে আসতে দেখে। তখনই মেয়েটি বুঝে গেল এর আসল রহস্য। সে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মিনি? মিনি তখন অজুহাত দিল যে জিমে পড়ে গেছিলাম। মেয়েটি হেসে দিল, কেননা সে সত্যিটা জেনে গেছে। তখন মেয়েটি তাকে বলল, আজ রাতে তুমি আর তোমার বয়ফ্রেন্ড আজকে ডিনারে আসবে না, কিন্তু একদম বলবে না। আর সে কোনো উত্তর না শুনেও সেখান থেকে চলে গেল। এখন মিনির কোনো উপায় ছিল না, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ডিনারে আসলো। ডিনার শুরু হওয়ার আগে মেয়েটি বলল, আমার একটি ঘোষণা আছে। সে মিথ্যা বলল, আমি প্রেগনেন্ট, কিন্তু আমার এই বাচ্চার বাবা আমার বর না, সে হলো রাহুল। আসলে রাহুল হলো মিনির বয়ফ্রেন্ড। এ কথা শোনায় সবার মাথা ঘুরে গেল। কিন্তু মেয়েটি থামলো না। সে বলল, আমি আর রাহুল গোপনে 1 বছর ধরে দেখা করছি। আমরা তো আমাদের গোপন কথা বলে দিলাম, এবার তোমাদের কথা বলো। মিনি আর রাহুল সরল ভান করে বলল, আমাদের কিছুই লুকানোর নেই। তখন তার বউ বলল, অভিনয় বন্ধ করো, আমি সবই জানি। এদিকে মিনি নকল কান্না করতে করতে বাথরুমের ভেতরে গেল। রাহুলও তার পিছন পিছন গেল। ওদিকে মেয়েটি হালকা হালকা হাসলো। পাশে বসে থাকা মিনির বয়ফ্রেন্ড ভাবলো, এ কি পাগল হয়ে গেছে নাকি? তখন মেয়েটি একটি অকিটকি বের করলো, আর পরের মুহূর্তে বাথরুম থেকে মিনি আর রাহুলের কথা ভেসে আসলো। আসলে মেয়েটি চুপি চুপি রাহুলের জ্যাকেটে অকিটকি লাগিয়ে দিয়েছে। তারা দুজনই বাথরুম থেকে ফিরে এলো, কিন্তু মিনি এখনো নাটক চালিয়ে যাচ্ছে। এরপরে মেয়েটি অকিটকি দেখালো, আর তাদের সব কথা ফাঁস হয়ে গেছে। আর কোনো অজুহাত বা মিথ্যা কথা কাজে এলো না।